ভয় থাকতো, এক বিন্দু যদি কবরের আযাবের ভয় থাকতো, এক বিন্দু যদি জাহান্নামের ভয় থাকতো এদের, তাহলে আমার পরলোকগত আব্বার নামে এরা গাল দিত না। জি ভাই, সবাইকে বলেছি একটা জবাব দিও না, শুধু তৈরি থাকো কিয়ামতের দিনে কত পাওনা করবা তার জন্য। জি মাতিন সাহেবকেও বলেছি, আমি কি বলেছো, আল্লাহ জ্ঞান বুঝ আমাদেরও দিয়েছে, আমরা সময় হলে তার বিচার করব, শাস্তি হয় শাস্তি নিতে হবে, জি শাস্তি না হলে আমরাই খালাস করব। ওই লোকে ধেই ধেই করে নাচবে আর গালি দেবে, আর আমরা তাতে নাচবো, অত টোকা শেওলা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের নেতৃত্বরা নয়। যত পারিস, যত পারো বাবা, যত পারো গালি দিয়ে দরবারগুলোকে অপবিত্র করো, আমাদের কি যায় আসে। জি জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। জি জ্যান্তগুলোর কাছে নয় ক্ষমা চাইলে পাবে, কিন্তু যারা পরলোকগত হয়েছে তাদের গালির ক্ষমা কে করবে তোমায়? এই কথা বলেন। জি আব্দুল কাইয়ুম রায় শত্রুতার জায়গায় দাঁড়াতো না যদি বসিরা হুজুরের নামের গালির প্রতিবাদ না করত। এই কথা বলেন ঠিক না ভুল? বসিরা হুজুরের নামের গালির প্রতিবাদ করতে যে আজকে দীর্ঘ 22 বছর এই অপপ্রচারকদের শত্রুতার কবলে আর শত্রুতার কাতারে দাঁড়িয়ে আছি, আজও 1 ইঞ্চি আমাদের পা টলে যায়নি। সম্মানিত ভাইরা, আপনাদের মহব্বত, আপনাদের উপস্থিতি আবার একবার দেশবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোরা যতই গালি দিস, যতই ফতোয়ার ফুলঝুরি ছোটাস, আল্লাহ যাদের দিলে জামিয়ার মহব্বত ঢুকিয়ে দিয়েছে, যাদের দিলে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মহব্বত ঢুকিয়ে দিয়েছে, যাদের দিলে আব্দুল কাইয়ুম আব্দুল মাতিন রজব আলীদের মহব্বত ঢুকিয়ে দিয়েছে, এদের দিল থেকে এই মহব্বত কেড়ে নেয় তো আল্লাহ নেবে, দুনিয়ার কারোর ক্ষমতা নেই কেড়ে নেওয়ার। ঠিক আমাদের শাহাবুদ্দিন জাফরপুর, জি ছেলেটা অত্যন্ত সৎ, আমাদের খুবই কর্মী, তার আব্বা মায়ের জন্য কেতাব কিনতে 10,000 টাকা, বলুন মারহাবা। আমার এক ভাই তাসিম বিল্লাহ জমি কেনার জন্য 500, কেতাবের জন্য 500। আমার আরেক ভাই গোপনে কেতাবের জন্য 5,000 টাকা দিয়েছেন, জোরে বলুন মারহাবা। আলামিনের মামা, তার মানে আমার জয়নাল ভাই, কেতাবের জন্য। আমাদের এখানকার ছাত্র নারায়ণপুর মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, তিনিও 1,000 টাকা, জোরে বলুন। আমার ভাই আইয়ুব হোসেন সাহেব, জি বালঞ্চে বাড়ি, একবার বাল্য বন্ধু, আজও বন্ধুত্ব কায়েম রয়েছে, আব্বা মায়ের জন্য 10,000 টাকা, জোরে বলুন মারহাবা। আব্বা মায়ের জন্য কেতাব কিনতে 10,000 টাকা মাওলানা আইয়ুব হোসেন মালঞ্চ, জোরে বলুন মারহাবা। যে আমার ছাত্র, আমার ভাগনা মাওলানা আশরাফ আলী সাহেব দাদা দাদির জন্য, নানার জন্য, নানির জন্য, জি 1,000 টাকা দিয়েছে। আমাদের হাফেজ আবুল কালাম, জি তার বাড়ি সে বাড়ি গাম্ভীর গাছি, সেখানে একটা মডেল মাদ্রাসা চালায় ভালো, সে 1,000 টাকা আব্বা মায়ের জন্য, আল্লাহ কবুল করুন বলুন আমিন। এগুলো এই মেয়েটি সে আমার হাতে টাকা দেওয়ার জন্য তার আব্বার কাছ থেকে 100 টাকা নিয়ে এসছে। আল্লাহ আব্বাস আলী মন্ডল 2,000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আজিজুর রহমান দক্ষিণ কলসুর, সেও আমাদের ছাত্র, জি 1,500 টাকা, আল্লাহ কবুল করুন বলুন আমিন। সুখের খবর, সাকিবের দাদু
আমাদের একটি পাশ করা ছাত্র, তার দাদুর জন্য 2000 টাকা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। ও আমাদের রাজু ভাই জি, যার নাম আসলে মেহবুবউদ্দিন, তিনি বসিরহাটের ত্রিমণির মানে রিয়াজ হোটেল মসজিদের পাশেই তিনি 2000 টাকা ফোনপেতে মেরে দিয়েছেন, আর 3000 টাকা কদমগাছি দাঁতপুর থেকে আমার এক ভাই এসছেন কেতাব কেনার জন্য 600 টাকা। আল্লাহ কবুল করুন। এই ছেলেটা রেডি করো, গজল শোনাতে। আশেক বিল্লাহ সাহেব আমাদের সংগঠনের কর্মী এবং চিস্তিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মৌলানা আশিক বিল্লাহ সাহেব 1000 টাকা, এর আগে জমি বাবদ 10,000 টাকা দিয়েছে। আমার নারায়ণপুরের একজন যুবক ভাই তিনি 10,000 টাকা, জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সেলিম মন্ডল পুরো নাগরপুর, জমি বাবদ 3000 টাকা, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আর এক যুবক ভাই, সেও 100 টাকা, জি শরীফুল গোরাতলা, কেতাব বাবদ 1000 টাকা, বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। ও শরীফুল ইসলাম দেবরাজপুর, সে আমাদের সব সময়ের দাতা, 10,000 টাকা, বলুন মারহাবা, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, শুকরিয়া আল্লাহর দরবারে। জি আমাদের সময় শেষ হয়ে আসছে, গজল শোনাতে হবে, তা নাহলে ওয়াদা খেলাপ হবে, বলেন মাথায় আছে আমার, ভুলে যাই হলো। জি তো আমি আপনাদের একটা অনুরোধ করব, একটু দয়া করে বলবেন ভাই, আপনারা আমারে মহব্বত করেন না করেন? জি অনুরোধ করব, খাবার সময় জি দোয়ার শেষে আপনারা আমার সঙ্গে একটু সহযোগিতা করবেন, যাতে আমরা সবাইকে স্বস্তির সঙ্গে খাওয়াতে পারি, এই দাবিটুকু আপনাদের কাছে রাখছি। ইনশাআল্লাহ সকলকেই আল্লাহ মেহমানদারি করাবেন, তবে আপনাদের কাছে কামনা করছি একটু ধৈর্য, একটু ধীরতা, স্থিরতা। আল্লাহ সকলকে জামিয়ার প্রাঙ্গণে সর্বপ্রকারের বেয়াদবি থেকে হেফাজত করে আল্লাহ এই কোরআন হাদিসের চর্চার এই প্রতিষ্ঠানের আদবকে বজায় রেখে এ মজলিস সম্পন্ন করতে তৌফিক দান, বলুন আমিন। যে কেতাব বাবদ আমাদের আর একটা কর্মী বেলেদান্ড করিয়া বাড়ি, ইয়াসিন 5,000 টাকা, মোহাম্মদ